নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোপালপুরে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা গোপালপুর থেকে ফিরছি পুরী। এই গোপালপুর টু পুরী ডিস্টেন্স 181 কিলোমিটার। সময় তো লাগবে ওই 4 ঘন্টা মতো। আমরা বাই রোড যে যাচ্ছি, পুরো জার্নিটা এবং রাস্তার অভিজ্ঞতা, কোথায় কি টোল লাগলো, এই সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আগের ব্লগে কিন্তু আমরা দারিংবাড়ি টু গোপালপুর কীভাবে বাই রোড এসেছি এবং কী কী দর্শনীয় স্থান আছে সেই সব কিছু শেয়ার করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই একবার দেখে নেবেন। আচ্ছা চলুন তাহলে আজকে আমাদের সাথে। সকাল 8টা বাজে। গুড মর্নিং সবাইকে। অলমোস্ট আমরা রেডি, এবারে বেরোবো। 4 ঘন্টা মতন বলছে ম্যাপ এখান থেকে পুরী পৌঁছাতে। দেখা যাক কখন পৌঁছাই আজকের। আর গোপালপুর বিচটা একটু সিটির মধ্যে, তো আসার সময় বেশ ভালোই ট্রাফিক পেয়েছিলাম। ওই জন্য আজ ভোর ভোর বেরোচ্ছি, মানে সকাল সকাল, তাদের যদি ট্রাফিকটা একটু কম পায়। তো চলুন আমাদের সাথে আজকে দেখা যাক 181 কিলোমিটার কীরকম থাকে এবং কখন পৌঁছাই আমরা। গোপালপুরে আমাদের গতকালের হোটেলটির পাশেই ছিল একটি বনেদি বাড়ির কৃষ্ণ মন্দির। গতকালই ভেবেছিলাম, আর সেই মতো আজ সকালে উঠে দর্শন করে গাড়িতে উঠলাম। তাই মনটা এমনিতেই অপ্রার্থিব আনন্দে পূর্ণ। আর এরই মধ্যে মিনিট 10 স্টেট হাইওয়ে দিয়ে আসার পরেই আমরা উঠে গেলাম সেই পরিচিত ন্যাশনাল হাইওয়ে 16 বা চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। যে সকল দর্শক বন্ধুরা উড়িষ্যা সিরিজটার প্রথম থেকেই আমাদের সাথে রয়েছেন, তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারছেন আমার কথার সাথে। আর কথায় কথায় আমরা এখন ঋষিকুল্যা নদী ব্রিজটি ক্রস করছি। উড়িষ্যার দারিংবাড়িতে পূর্বঘাট পর্বতমালায় উৎপন্ন হয়ে নদীটি একটি বড় অংশ খন্দমাল ও গঞ্জাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর এই নদী মোহনায় প্রচুর পরিমাণে অলিভ রিডল টার্টেল নেস্টিং হয় উড়িষ্যার বন বিভাগ ও ভারতবর্ষের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশনের তত্ত্বাবধানে। পূর্বঘাট পর্বতমালাকে পাশে রেখে এখন আমরা এগিয়ে চলেছি। ট্রেন যাচ্ছে কি সুন্দর পাহাড়ের নিচ দিয়ে, দেখুন। চলতে চলতে একটা জায়গায় দাঁড়ালাম রাস্তায়। চারিদিকে পাহাড়, পাহাড়ের খাদ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, অসম্ভব সুন্দর রাস্তা। আর এখান থেকে আমরা চিল্কাটা দেখতে পাচ্ছি, তাই এখানে একটু দেখালাম, আপনাদেরকেও দেখাবো বলে। চলুন দেখুন তাহলে।
এই যে দূরে রাস্তা দিয়ে দেখছেন গাড়িগুলো উঠছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এটা হচ্ছে চিল্কা। গোপালপুর পুরী যাত্রাপথে এটাই আমাদের ফার্স্ট টোল। NH-16 ওপর এটি গুড়াপল্লী টোল প্লাজা। এখানে টোল পড়ল 95 টাকার। NH-16 ওপর মোটামুটি পুরো রাস্তাতেই পেট্রোল পাম্প রয়েছে। পুরী পৌঁছে আজ আমরা থাকবো রামকৃষ্ণ মঠে। সড়ক পথে গোপালপুর থেকে কলকাতা একদিনে পৌঁছানো যায়, তবে যেহেতু দূরত্ব প্রায় 700 কিলোমিটারের মতো, তাই অনেকটা স্ট্রেস একসাথে নিতে হয়। এই কারণেই আজকের দিনটা পুরীতে স্টে করে আগামীকাল আমরা ফিরব কলকাতা। রাস্তার পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো অধিকাংশই খনিজে পূর্ণ, আর স্বভাবতই মানুষ এখন পাহাড় ভাঙছে সেই প্রাকৃতিক সম্পদ আহরণ করে সভ্যতার গতিকে দ্রুততম করার অভিলাষে, যার সাক্ষী হিসাবে বেশ কিছু পাহাড় আজ অর্ধ ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। জানি না এরপর কোনোদিন এলে দেখতে পাবো কিনা। যাই হোক, বেড়ানো খালি আমাদের মানসিক তৃপ্তি দেয় তাই নয়, সাথে নানা রকম অভিজ্ঞতাতেও পূর্ণ করে। ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয়, আমরা মনুষ্য জন্মে যত রকম অভিজ্ঞতা অর্জন করব ততই আমরা সমৃদ্ধ হব। আর আমাদের গাড়ি এখন 3 লেন হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। না, তবে এরকম ভাবার কোনো কারণ নেই যে স্পিড লিমিট মেনটেন না করে। বারবারই আমরা বলেছি, উড়িষ্যার রাস্তায় নির্দিষ্ট স্পিড লিমিট মেনটেন করেই গাড়ি চালানো উচিত। কেমন লাগছে ড্রাইভিং করে? খুব ভালো, রাস্তা খুব পরিষ্কার আর একদম স্মুথ। তো রাস্তা ভালো হলে ড্রাইভ করে ভালোই লাগে, লং ড্রাইভে। আমাদের দর্শকরা যদি এরপরে এই রাস্তায় বাই রোড আসতে চাই, রেকমেন্ড করবে? অ্যাবসলিউটলি, আমি তো বলবো যারা ড্রাইভ এনথুজিয়াস্ট পারসন তাদের ড্রাইভ করে আসা ভালো। গাড়িতে যা মজা, ট্রেনে সত্যি বলতে এত মজা নেই। A to B আপনি ওখানে ট্রাভেল করছেন, পয়েন্ট A টু পয়েন্ট B, বাট এখানে আপনি যেভাবে প্রত্যেকটা রাস্তা এবং আশেপাশে সিনিক বিউটি এনজয় করবেন, ওরকম ট্রেনে হয় না। ট্রেনে মজা আছে, ট্রেনের মজাটা আলাদা, ড্রাইভিংয়ের মজা আবার আলাদা। তাছাড়া কেউ যদি মনে করেন যে শহরগুলোকে উপলব্ধি করব, সেক্ষেত্রে ড্রাইভিং করে যাওয়াটা বেস্ট বলে মনে হয়। একদম একদম। আশা করি আপনাদেরও ভালোই লাগছে যেটুকুনি যা মানে রাস্তা দেখে। হ্যাঁ, আর আমরা কিন্তু এর আগে কলকাতা টু পুরী, পুরী টু দারিংবাড়ি, দারিংবাড়ি টু গোপালপুর, এই প্রত্যেকটা জার্নি বাই রোড শেয়ার করেছি। যদি না দেখে থাকেন তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। নিশ্চয়ই। আর দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।
আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট করিডোর দিয়ে। উড়িষ্যা সিরিজ চলাকালীন আমাদের যাত্রাপথের একটা বড় অংশই আমাদের সাথে আছে পূর্বঘাট পর্বতমালা। ন্যাশনাল হাইওয়ে 16-এর জার্নি কমপ্লিট করে আমরা এখন ঢুকে পড়েছি স্টেট হাইওয়েতে। এখানে আমাদের একটি টোল দিতে হলো, যেটা আমরা দেখিয়েছিলাম পুরী থেকে দারিংবাড়ি যাবার সময়। এখানে টোল পড়ল 50 টাকার। রাস্তাটি যদিও সংকীর্ণ, আর মাত্র 15 থেকে 20 মিনিটের অপেক্ষা, তারপরই পদার্পণ করে যাব পুরীতে। আমাদের গোপালপুর থেকে পুরী জার্নির ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে উড়িষ্যা সিরিজে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের দিন আমরা আসবো অন্য কোনো নতুন ট্র্যাভেল ডেস্টিনেশন নিয়ে। আর ততক্ষণ খুব ভালো থাকুন, ঘুরুন সতর্কভাবে।